অদ্ভুত সব কাণ্ড কারখানা বাংলাদেশে। অদ্ভুত অদ্ভুত বলা ছাড়া কোনো উপায় আছে কিনা আপনারা ব্যাখ্যা দেবেন। ধানমন্ডি 32 এটা একদম ধুলায় মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে সেইখানে কিছু লোকজন ওখানে হামলে পড়েছে, বলা হচ্ছে ছাত্র জনতা সেটা আক্রমণ করেছে, বা আক্রমণ করেছে বললেও হয়তো তারা ভুল বুঝবেন, বা কোনো রকম তারা বলবেন যে এরা ফেসিবাদের দোসর। আমি একটা খবর আপনাদের সামনে একটু পড়ি, আপনারা আপনারা আপনাদের বিবেচনায় বলবেন যে ঘটনাগুলো কি ঘটছে এবং কতটুকু এটা গ্রহণযোগ্য। 5 আগস্টে হলে মেনে নেওয়া যেত। 5 আগস্টে হয়তো বাংলাদেশের একটা সেন্টিমেন্ট ছিল বা ছিল, মানুষের একটা ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ, তাদের দীর্ঘ সময় ভোট দিতে না পারার লাঞ্ছনা, সেগুলো ছিল। লাখ লাখ লোক ঢাকার রাজপথে ছিল। আজকে কয়জন ঢাকার রাজপথে? দেখেন ঘোষণায় ছিল যে কি, রাতেই ফেসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা হাসনাতের। হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। আজকের পত্রিকা যেগুলো লিখেছে, ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভে বক্তব্য দেওয়ার ঘোষণা নিয়ে উত্তেজনার মধ্যে বাংলাদেশকে ফেসিবাদ তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার সন্ধ্যা 6:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফেসিবাদ তীর্থভূমি মুক্ত হবে। কিভাবে মুক্ত হবে? কি আলাদিনের চেরাগ তার কাছে? জানা গেল সেই আলাদিনের চেরাগ হচ্ছে 32 নম্বর বাড়িটি গুড়িয়ে বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলতে হবে। আমি এই জায়গায় কথা বলবো আপনাদের সঙ্গে, তার আগে আমি শুধু একটু এই খবরটা থেকে আপনারা অনেক কিছু জেনে যাবেন বলেই খবরটা আপনাদের সামনে রাখা, যেখানে আরও বলা হচ্ছে যে এই যে হাসনাত আবদুল্লাহ যে ঘোষণা দিয়েছেন, ভারতের আহ্বায়ক, তিনি বুধবার রাতে এই ঘোষণা দেন এবং এরপর বলা হচ্ছে, জানা যায় রাতে ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তৃতা, আমি যখন কথা বলছি তখন বক্তৃতা চলছে, তার বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়েই এই ঘটনার সূত্রপাত। অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী অনলাইন অ্যাক্টিভিটিসে ঘোষণা দিয়েছেন, ঠিক যে সময় শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবে তখনই ধানমন্ডি 32 নম্বর ভবনে ভাঙচুর চালানো হবে। বাংলাদেশ আইনের শাসন চলছে, দেশের র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। সেই সময়ে রাজধানীর ঢাকার একদম প্রাণকেন্দ্রে একটি বাড়ি ভেঙে ফেলা হবে। ভাইরাস শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের যারা কালপিট তাদের প্রত্যেকের বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচারটা নিজের হাতে তুলে নেয়া কিনা। সোশ্যাল মিডিয়া একদম তোলপাড়, ঢুকলেই আপনারা দেখবেন। এই কর্মসূচি রাত 9টায় দিয়ে পরে আবার এটা এগিয়ে এনে রাত 8টায় করা হয়েছে। হাসনাত আবদুল্লাহর পোস্টের কমেন্টে একটা তুলে ধরা হয়েছে। কমেন্টে একজন বলছে যে আজ রাত 9:32-এর 12টা বাজাবে 36-এর জনতা। তারপর আরেকজন সেই কমেন্টে মন্তব্য করেছে, মোহাম্মদ সাজিক এক আইডি থেকে কমেন্ট করা হয়েছে, ধানমন্ডি 32-এ তোমরা প্রস্তুত তো? আমরা ছাত্র জনতা আসতেছি ইনশাল্লাহ। লং মার্চ টু ধানমন্ডি 32, মুজিববাদ মোর্তাজাক, ধোলায় মেশাও তাড়াতাড়ি 32-এর দালান বাড়ি। এই দালান বাড়ি নিয়ে আরও কিছু কথা আছে। তারপরে তিলোত্তমা পানকৌড়ি নামের আরেকটা আইডি থেকে বলা হচ্ছে, এত ডর করে তোমার পুরে ছাই হয়ে যাওয়া একটা বাড়িকে ডরপোকদের দিয়ে রাজনীতি হয় না জানো তো। প্রতিষ্ঠান বাড়িটি 5 আগস্টেই পুরো ছাড়কার, ওটা সবই শেষ, শুধু ইট পাথরের দেয়ালগুলো আছে, সেখানে আবার এটাকে গুড়ায় দিতে হবে। প্রশ্ন কিছু আছে তো অবশ্যই। এর আগে বুধবার রাজধানী বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র, সেখানে প্রেস কনফারেন্সে বলা হয়েছে, শেখ হাসিনা ছাত্রলীগ প্রসঙ্গ দেশে আর নেই, শেখ হাসিনা বাংলাদেশের কসাই, তার কোনো ভাষণ যদি এখন কোনো গণমাধ্যমে প্রচারিত হয় তাহলে সেই গণমাধ্যম শেখ হাসিনার সহযোগী বলে ধরে নেওয়া হবে। কার বুকের পাঠা গণমাধ্যমের আর আগায়। সমালোচনার প্রশ্নোত্তর পর্বে 5 আগস্টের পর শেখ হাসিনা ছাত্রলীগ চ্যাপ্টার ক্লোজ, এই মন্তব্য করেছে হাসনাত আবদুল্লাহ। গণমাধ্যমকে বলছে, মিডিয়ারা এখনো দেখি ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে, এখনো সাবেক প্রধানমন্ত্রী লেখা হয়। উনি কি সাবেক নাকি ফেসিবাদের বুচার অব দিস মাদারল্যান্ড? তিনি এই বাংলাদেশের বুচার, মানে কসাই। তিনি চেয়ার টিকিয়ে রাখতে 2000 মানুষকে হত্যা করেছে। কেন মিডিয়াতে ফেসিবাদী খুনি হাসিনা লেখা হয় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি না লেখেন বা না বলেন, আপনারা আওয়ামী লীগ কাঠামো বা মিডিয়া রয়েছে সেটি সিরিয়াসলি অব্যাহত রাখছেন। আপনার বুঝেন তাইলে, মানে সাংবাদিকের কলম কতটুকু চলবে, ওনার কাছ থেকে সাংবাদিকতা শিখতে হবে। আর যদি বলি 2008-এর নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন, তাহলে যে সাবেক প্রধানমন্ত্রী বলার সে সাবেকই বলবে। আপনি কসাই বলতে চান বলেন, আমার ইচ্ছা হলে আমি বলবো কসাই, নাকি? আমার প্রশ্ন হলো ধানমন্ডি 32, ঠিক আছে, ধানমন্ডি 32 শেখ হাসিনার বাপের যদি বাড়ি, একমাত্র বাড়ি হতো, শেখ হাসিনার পিতার, শেখ হাসিনা স্বৈরাচার বা তার ফেসিবাদ
বা তার যেই শাসন, একগুয়েমি শাসন, সেটার জন্য আপনি আক্রমণ করতেন। কিন্তু আপনি কি ভুলে গেছেন যে ৭১ সাল পর্যন্ত আপনি শেখ মুজিবুর রহমানের শাসনামল আমি বিতর্কিত ধরলাম, কিন্তু ৭১ পর্যন্ত এই বাংলাদেশ সৃষ্টির জন্য ৩২ নম্বরের ভূমিকা আছে বলেই কি এই ধরনের বিষয়টা আরো বেশি ঘটছে? পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব রেখে ঢাকা শহরে এটা হবে, একটা ট্রাইব্যুনাল চলছে। তাহলে আপনি কি আপনার সেটার উপরে আস্থা রাখতে পারছেন না? ট্রাইব্যুনালের উপরে দেশের বিচার ব্যবস্থা কোনো কিছুর মধ্যে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না, তাদের এটা কোনো চলমান প্রক্রিয়া না, সে যে হ্যাঁ এইভাবে আগাচ্ছে সেখানে বাধার সম্মুখীন হয়েছে। শুধু ভিনদেশ থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ভাষণ দিবে, এইটুকুই যদি এই রূপ ধারণ করে ৩২ ভাঙতে হয়, তাহলে কত দূর আপনাদের যাত্রা? ১ নাম্বার। ২ নাম্বার হলো, ওই যে বললাম লাখ লাখ লোক নেমে এসেছিল ৫ আগস্টে, এখন শাহবাগ এবং ৩২ নম্বরে আপনি কতজনকে সাথে পাচ্ছেন? একবার কি পেছন ফিরে তাকিয়ে দেখেছেন কতজন আছে? সেই ৫ আগস্টের মতো কতজন এখন বুক পেতে ওখানে যাচ্ছে, নাকি আরও বেশি সংখ্যক মানুষের বুকে আঘাত লাগছে যে ৩২ তো শুধু শেখ হাসিনার বাবার বাড়ি না, শেখ হাসিনার বাবার বাড়ি হলে সেটার জন্য ইমোশন থাকলে ৫ আগস্টে থাকতো, কিন্তু সেটা তো বাংলাদেশের উৎপত্তি, পরিকল্পনা, চ্যালেঞ্জ, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সকল রকম প্ল্যানিংয়ের, মুক্তিযুদ্ধের ঘোষণা সব কিছুই ৩২ নম্বর থেকে হয়েছে। সেখানে শেখ মুজিবুর রহমানের যত স্মৃতি ছিল, পাশাপাশি ৭১-এর অনেক স্মৃতি ছিল, ২৬শে মার্চের ছিল, ২৫শে মার্চের ছিল, ৭ই মার্চের ছিল। তাহলে এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।